নওগাঁ শহরের ঐতিহ্যবাহী বেত শিল্প এখনও টিকে আছে কিছু কারিগরের অনন্য দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে। আধুনিকতার জোয়ারে অনেক পুরনো শিল্প হারিয়ে গেলেও নওগাঁর লাবণী বেতঘর প্রতিনিয়ত নতুন নতুন পণ্যের উদ্ভাবন ঘটিয়ে বেঁচে আছে। এই বেত ঘরটি নওগাঁ সদরে কালীতলা এলাকার বিনাপানির মোড় নামক এলাকায় অবস্থিত। এখানে তৈরি হয় বেতের নানান কারুকাজ, যা শুধু জেলার ভেতরেই নয়, জেলার বাইরেও জনপ্রিয়। গৃহস্থলী ব্যবহারের সামগ্রী থেকে শুরু করে সাজসজ্জার উপকরণ পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য তারা উৎপাদন করে আসছে। তাদের পণ্যের চাহিদা এখনও টিকে আছে মান ও নান্দনিকতার জন্য। নওগাঁর লাবণী বেত ঘরে বিভিন্ন ধরনের বেতের পণ্য পাওয়া যায়। বেতের চেয়ার, টেবিল, ঝুড়ি, টুল, শোপিস, সোফা সেট, ডাইনিং টেবিল, খাট এবং ঝাড়বাতির পাশাপাশি অনেক আকর্ষণীয় পণ্য তৈরি হচ্ছে, যা গৃহস্থালী থেকে সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও বিশেষ কিছু পণ্য যেমন স্ট্যান্ড দোলনা এবং ঝুলন্ত দোলনা বেশ জনপ্রিয়। এই বৈচিত্র্যময় পণ্য এবং তাদের গুণগত মানের জন্য ক্রেতাদের আগ্রহ ক্রমেই বাড়ছে। নওগাঁর বিভিন্ন স্থান যেমন শহরের প্রধান বাজার, উপশহর এবং আশেপাশের জেলাগুলোর দোকানে পাইকারি ও খুচরা দামে পণ্য বিক্রি হয়। ঢাকার কিছু দোকানে সরবরাহ করা হয় এবং ক্রেতারা বিশেষ অর্ডার দিয়ে নানান বেতের পণ্য কেনেন। লাবণী বেতঘর শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি নওগাঁর ঐতিহ্যবাহী বেত শিল্পকে টিকিয়ে রাখার প্রচেষ্টা। শ্রী বিমল কুমার দাস এবং তার কারিগররা যুগের সাথে তাল মিলিয়ে নতুন পণ্য তৈরি করছেন, যা স্থানীয় এবং জাতীয় বাজারে ব্যাপকভাবে সমাদৃত। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা এবং নতুন প্রজন্মের আগ্রহ বিশেষ প্রয়োজন। আমার এই কাজে জড়িত হলো 2000 সাল থেকে। এটা আমার বাপ দাদারা কাজ করেছে। এই কাজ করার পর থেকে আমি আস্তে আস্তে এই কাজ শিকার নেওয়ার পরে আমি মিস্ত্রি, এই ফার্নিচার জগতে আসি। আগে আমার বাপ মাও কাজ করেছে হলো জামা কাটা, পাল্লা, এই ধরনের কাজ করেছে। তখন থেকে আমি জড়িত। সোফা সেট, চেয়ার, দোলনা, স্ট্যান্ড দোলনা, ওয়াকিং চেয়ার, সম্পূর্ণ বেতের সামগ্রী সব কিছুই তৈরি করা হয়। আমরা বেতের হ্যাঙ্গার দোলনা, ছোটো বাচ্চার দোলনা, মোড়া, বুসের খাট, সোফা সেট তৈরি করেছি আমরা। এটা একদমই প্রাকৃতিক, এটা মানুষের হাতে তৈরি কোনো জিনিস নয়। এটা কাঁচা পাকা পোক্ত হিসাবে বহুদিন লাস্টিং করে। বেতের জিনিস আমরা 50 বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি।